তোমরা পারো, কিন্তু তোমরা যেটা মানে অনেক কিছু করতে গেলে পাও, আবার দেখবে যে অনেক কিছু কোথাও মিসিং হয়ে যাচ্ছে। সেইটুকু ঝালাই করে নেওয়াটা বা নিজেকে আরো আপডেট করা, বিশ্বমানের প্রতিযোগিতার সঙ্গে তোমাদেরকে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রিন্সিপাল অধ্যাপক নেহাল আহমেদ স্যার এবং এখানে আইসিটি ডিপার্টমেন্ট সহায়তা দিচ্ছে, আর সাথে আছেন নিগারা পাঠক শুনলে, আর আছেন আবেদুর রহমান আমাদের টিটি কলেজের একজন বিশেষজ্ঞ, তারা তোমাদের ট্রেনিং দিবে, এবং আমাদের সাথে আছেন আমাদের কলেজের শিক্ষকরা। তবে এখানে মূল যেই ম্যাডাম কথাটা বলে ফেললো যে বিষয় আস্তে 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 চলে যাবে, কারণ আমাদের টার্গেট নিতে হবে শুধুমাত্র গার্মেন্টসের উপরে, শুধুমাত্র লেদারের উপরে বা শুধুমাত্র অন্য এগুলির উপরে না, সারা পৃথিবী চলছে এখন কম্পিউটারের উপরে। সারা পৃথিবীতে সবচেয়ে ব্যাপক মার্কেট হলো কম্পিউটার প্রোগ্রামিং বা কম্পিউটার ডেভেলপমেন্টের উপরে বিভিন্ন কিছু প্রোগ্রামিং হচ্ছে। তোমাদেরকে ওই সৈনিক হতে হবে। আমাদেরকে বিলিয়ন বিলিয়ন ডলারের স্বপ্ন দেখানো হচ্ছে যে এই কম্পিউটার থেকে আয় করা সম্ভব। আমেরিকা, ইউরোপ থেকে তোমরা নিজের অর্ডার নিয়ে, তারা অর্ডার দেয়, তুমি ভিতরে অর্ডারটা কিভাবে নিবে সেগুলো শেখায়, এরপরে এটার কন্টেন্টটা তুমি তৈরি করেছিল ওই সব দিয়ে তুমি আবার পাঠাবে, এবং পুরো পেমেন্টগুলি হয় বৈদেশিক মুদ্রা। এবং ধারণা করা হচ্ছে আজকে আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে গার্মেন্টস। ধারণা করছে আগামী কয়েক বছরের ভিতরে গার্মেন্টসকে ছাড়িয়ে যাবে আমাদের এই আইসিটি। এবং এইটার ব্যাপারে তখন হবে কি, তুমি যদি টাকা ইনকাম করতে পারো তখন দেখবা যে তুমি ওই সস্তা চাকরির পিছনে, অফিসের কেরানি হওয়ার পিছনে ছুটবে। আর ঢাকা কলেজের ছাত্ররা কেরানি হবে, ঠিক আছে? প্রচুর কেরানি আছে তোমাদের সিনিয়র ভাইরা। আমি চাই আমার এই প্রজন্মের ছেলেরা কেন কেরানি হবে, প্রয়োজনে কিচ্ছু করবো না, আমি ঘরে বসে বসে এটাকে আমি যদি লাখ লাখ টাকা এখান থেকে উপার্জন করতে পারবো, দরকারটা কি আমার অফিসে গিয়ে বসেন ইয়ে শোনাই যে এখনকার ধমক দিলাম, এসব ধমক টমক শোনার দরকার আছে? স্বাধীন স্বাধীন বাংলাদেশ। কাজে এই জিনিসটা আমি মনে করি যে ঢাকা কলেজে যেটা সম্ভব। এবং তোমাদের স্যাররা, আমি বলছি না সবাই এই সিচুয়েশনে চলে যাবে, এখান থেকে যদি এই যে ব্যস্ত আছে এখান থেকে যদি 2 জন 3 জন 4 জন একটা আপগ্রেডেশন হয়, এরপরে আরো হয়তো বা উন্নত মানের কোর্স টোর্স তোমরা করবে, এবং এই আপগ্রেডেশন সেটা আমাদের সার্থকতা। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি নিগারকে যে সে আমাদেরকে এই সহায়তা দিচ্ছে, এবং টিচার্স ট্রেনিং কলেজের স্যার নামিদুল, এবং পাশাপাশি তোমাদের কিছু স্যার ম্যাডাম আছে যারা এই ট্রেনিং প্রোগ্রামটা করেছে, তোমাদের সাথে এরা কন্ট্যাক্টটা করবে, এবং সবার সহযোগিতায় ব্যাচ ওয়ান তোমরা আজকে যারা বসছো, আমি ওদেরকে বলবো যে ওই যার যার ডিপার্টমেন্ট থেকে 5 জন 6 জন প্রতিটা ডিপার্টমেন্ট থেকে যে কতজন বসানো হচ্ছে সেই সিট অনুযায়ী প্রয়োজনে বিভাগ করে যে 5 জন করে নামবে, 10 জন করে নামবে, এইভাবে করলে এখানে আর পরিচয় থাকবে না। যদি টাইমটা লেখা থাকে রোল নাম্বার এত, তাহলে এখানে পরিচয় হবে, ঠিক আছে? এই প্রক্রিয়াটা যাতে চলে এবং তোমাদের সহযোগিতা আমি বিশ্বাস করি একটা সফল প্রোগ্রাম হবে। তবে প্রতিদিন বললো 10 দিন কিন্তু আসতে হবে, মাঝখানে বোরিং লাগতেছে এটা চলে যায়, তুমি চলে যাওয়াতে একটা সিট কিন্তু দেখো বাইরে চেয়ারে ঢুকতে পারবো, ফলে করে এই বোধটা থাকতে হবে যে আমি কিন্তু আগে ঢুকে এসে কোনো কোয়ালিটি নেই, একটাই তুমি 5 মিনিট কিন্তু আগে সেখানে বসে গেছো, ওই ছেলেটা 5 মিনিট পরে এসেছে, পার্থক্য তুমি। কিন্তু ওই ছেলেটা তুমি যদি কাজটা না করো, কিন্তু এই কারণ মাঝখানে 5 দিনের মাথায় তার জন্য ঢুকানো যাবে না, এই কন্টিনিউশনটা যাতে থাকে। 10 দিন পুরাটা করো, দেখো কি হয়, এরপর আমার কাছে ফিডব্যাক তোমরা নিজেরাকে আমাকে দেখে আসবে, স্যার আমাদের উপকার হয়েছে না উপকার হয়েছে। তোমরা যদি বলো যে না স্যার উপকারী, তাহলে আমি কন্টিনিউ করবো, আর যদি বলো স্যার বোগাস কিছু না, তাহলে স্টপ, ঠিক আছে? সবটা নির্ভর করছে তোমাদের স্যাররা তোমাদের এবং তোমাদের গ্রহণ এবং দেয়া নেয়ার উপর। এবং এই দেয়া নেয়াটা যখন সফল হবে অবশ্যই আমরা একটা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে। থ্যাংক ইউ অল। আমরা যাই, এরপরে তোমাদের স্যারদের কাছে। এই টেবিলটা বাদিকে চেপে আছে, তাই না? এটাকে আমরা মাঝখানে রাখলে ওই সেটটা আমরা মাঝখানে দেখি, তাহলে এই টেবিল এই জায়গার নিচে, এই উইন্ডোটার নিচের দিকে বাদিকে তাকায় দেখি বডি রোগ কলাম, বডিতে টেবিলে ক্লিক দিই, দিলে আমরা এখানে দিতে পারবো অ্যালাইনমেন্ট। তাহলে টেবিল তৈরি করলাম, প্রথম কাজ হচ্ছে টেবিল তৈরি করা, ক্রিয়েট এ টেবিল, মানে যেখানে আমরা রো নাম্বার দিয়েছি 4, কলাম নাম্বার দিয়েছি 3, টেবিলের উইডথ দিয়েছি 980, বর্ডার দিয়েছি 1। চারটা জিনিস সবসময় একটা টেবিলে লাগে, রো কলাম বর্ডার
রো কলাম বর্ডার, রো কলাম উইথ বর্ডার, রো কলাম উইথ বর্ডার, রো কলাম উইথ বর্ডার, তাহলে 4টা জিনিস, আর বাকিগুলো অপশনাল। ওকে, তাহলে যখনই একটা টেবিল করা হবে 4টা জিনিস, যে টেবিলের রো আছে, কলাম আছে কয়টা, আর বর্ডার আছে কত, বর্ডার না দিলে তো দেখা যাবে না। বর্ডার হচ্ছে এই যে দাগ দাগ, ওয়ান থিকনেস পিক্সেল, এই যে লাইন। আচ্ছা, আমি বর্ডার অফ করে দিই। হ্যাঁ, এই যে বর্ডার অফ করে দিয়ে বলি যে আমরা কি হারাইলাম। এখন টেবিলের কি নাই, বুঝা গেছে? আচ্ছা, তাইলে আমরা এই টেবিলটা দেখলাম এবং বুঝলাম যে বর্ডার কি জিনিস। এই যে বর্ডার BORDER1, ঠিক আছে? ওকে, তাই আমরা খেয়াল করলাম যে আমরা যখনই সেন্টার করলাম তখনই কিন্তু এটা মিডিল অ্যালাইনমেন্টে চলে আসছে, ঠিক আছে? তাহলে এরপরে আমরা স্টেপ বাই স্টেপ অবজার্ভ করব আমাদের ক্রিয়েটিভ আইডিয়া যে এখানে আর কি প্রবলেম। করে মাস্টার্স পর্যন্ত ছেলেদেরকে কিছু ট্রেনিং দিয়ে যদি ওদেরকে আগ্রহ সৃষ্টি করা যায়, বা কিছুদিন পরে থার্ড ইয়ারে উঠলে ছেলেদের তো আসলে সমস্যা থাকে, যে আর্থিক সমস্যা থাকে, ওরা নিজেরা কিছু ইনকাম করলো পাশাপাশি, তো সেটা শুনতে খুব ভালো লাগে যে আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, কিন্তু আসলে এদের সাথে লেগে থাকতে হয়। আমরা যেটা শুরু করেছি একদম বেসিক থেকে, বেসিক থেকে আমাদেরটা ওয়ার্ডের থেকে করেছি, তারপরে এরকম করে আমরা আমাদের তো 19টা ডিপার্টমেন্ট থেকে নাম চেয়েছিলাম। প্রথমবারে ওখান থেকে আমরা প্রতি ডিপার্টমেন্ট থেকে 3-4 জন করে নিয়ে 50 জন নিয়েছিলাম। নিয়ে একটা ব্যাচ করলাম 10 দিনে, তারপর ওদের একটা পরীক্ষা হয় না, ওদেরটা করার পরে আবার আরেকটা ব্যাচ একইভাবে আমরা করার পরে প্রায় 100 স্টুডেন্ট থেকে পরীক্ষা দেওয়ার পরে লাস্ট আমাদের এখন 55 জন স্টুডেন্ট, ওদেরকে আমরা এক্সেলের উপর ট্রেনিং দিয়েছি। তো তারপরে আবার আমরা শিক্ষাবৃন্দ সবাইকে আমার সালাম এবং সবাইকে শুভ সকাল, শুভ বিকেল। এই 10 দিন আমি একটু শুরু থেকে বলতে চাই। প্রথম দিন স্যার এসে বলে গেছিলেন যে এটা কি ফোকাস কিনা বা ভুয়া কিনা, এটা কিন্তু 10 দিন পর আমাকে রিপোর্ট। আমি পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র হিসেবে আমি বলতে চাই যে এটা আসলে ভুয়া না, এটা আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করছে। আমি গাজীপুর থেকে এখানে আসি, তো অনেক কষ্ট হয়, তারপরেও কিন্তু আমি 10টা দিনই ছিলাম এখানে। আমি জানতাম না যে সিভি কীভাবে লিখতে হয়, কারণ এর আগে 2-1টা জায়গায় আমি যখন সিভি ড্রপ করতে গেলাম ছোটোখাটো কাজের জন্য, তখন বিভিন্ন দোকানে গিয়ে আমাকে সিভি লিখে নিয়ে আসতে হতো, কিন্তু এখন আর সেই কাজটা আমি করি। এখন আমি জানি যে সিভি কীভাবে লিখতে হয়, সিভিতে কীভাবে ছবি অ্যাটাচ করতে হয়। এটা আমার মনে হয় যে বাংলাদেশের প্রায় লক্ষাধিক ছাত্র এবং ছাত্রীর অপারগতা এবং অজ্ঞতা আমি বলবো যে এটা আমরা অনেকেই জানি না, বাট আলহামদুলিল্লাহ আমি এই অজ্ঞতা থেকে দূরে সরে আসছি। এবং আমি হাবিবুর রহমান স্যারকে স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই যে স্যার আমাদেরকে অনেক হেল্প করছেন, অনেক সাপোর্ট দিচ্ছেন। শুধু স্যারই না, স্যারের সাথে সাথে আশিক মনোযোগ দিয়ে যদি এই জিনিসটা তোমরা সুন্দরভাবে নিতে পারো, তাহলে গভর্নমেন্টের খুব আগে আসবে তোমাদের। তো আমরা শুরু করছি, আমরা খুব মানে পরিচয় কোনো এখানে আর্থিক ইয়া নাই, তোমরাও কিন্তু এখানে আসছে, তো আমরা সময় দিচ্ছি। তো আসলে এটা যদি সাকসেসফুল হয়, এটা তোমাদের জন্য অত্যন্ত একটা ভালো জিনিস হবে। এবং আশা করি তোমরা 3 মাস পরে তোমরা ফ্রিল্যান্সের সাথে তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত উচ্চ। কেন উচ্চ? কারণ তোমাদের মধ্যে সব কিছুই আছে, কম্পিউটার ল্যাব আছে, তোমাদের টিচার আছে যারা তোমাদেরকে দেখে। তো আশা করি সামনে দিনগুলো তোমাদের অনেক ভালো। শিক্ষক পরিষদের সম্পাদক, এই কলেজের তোমাদের যে ট্রেনার হাবিবুর স্যার, রাজনীতি যারা আছেন তোমাদের স্যাররা, এবং আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের কম্পিউটারের ক্লাস বা কম্পিউটারের সবচেয়ে বড় সমস্যা হলো যে আমি অবশ্যই চাই আমার ছাত্ররা এটাকে প্রচন্ড দক্ষ। আমি নিজে কিন্তু দক্ষ না, আমি কম্পিউটার বানানটা ছাড়া, বানানটা শুদ্ধভাবে লিখতে পারি কারণ যেহেতু ইংরেজি স্যার ছিল, কম্পিউটার বানানটা আমি জানি, কিন্তু এছাড়া আর কিছু জানি। এবং ওই দিন আমি বলেছিলাম যে আমাদের কম্পিউটার তো চালায় ঢাকা কলেজে দেখো আমাদের অফিসে অনেক কম্পিউটার ম্যান আছে, যেমন মাইনুদ্দিন আছে,
এই মাইনুদ্দিন এই চিঠিটা ড্রাফট করে আনো তো, টাইপ করে নিয়ে আসো, 10টা বুক করো, ওরা 10 বার আমার প্রিন্ট করে দাও। আমি চাই না তোমরা আমার মাইনুদ্দিন চাকরি কম্পিউটার অফিসের কেরানি ক্লার্ক, কারণ তোমরা যথেষ্ট মেধা তোমাদের আছে এবং আমার বিশ্বাস এখন সারা বিশ্বে কম্পিউটারের উপরে যে স্কিল থাকতে হবে, আরেকটা যে জিনিসগুলো থাকতে হবে সেটা হলো ভাষা। কারণ যদি ইংরেজি ভাষায় সমস্ত কিছু আদান প্রদান হয় সারা বিশ্বে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটার উপরে তোমাদের একটু দখল তৈরি করতে হবে। কারণ আমি জানি 10 দিনের ট্রেনিংয়ে তোমরা আউটসোর্সিং করে ফেলবা বা ওখান থেকে টাকা নিয়ে আসবা, এটা সম্ভব না। কিন্তু এটা গেটওয়ে, শুরুটা হলো। এবং আমি বলছি যে এরপরে হয়তো বা আরেকটা ফেজ মানে ইয়ে করে, এবং আমি চাচ্ছি যে তোমরা হাতে কলমে যদি 5,000 টাকা একদিন ইনকাম করতে পারো, আইনা যদি বলো যে স্যার আমি তো 5,000 টাকাই, এবং এতে দেখবে আরো 10 জন উৎসাহিত হবে। এটার পিছনে লেগে থাকতে হবে, এবং লেগে থাকলে ভবিষ্যতে আমি ঢাকা কলেজেরই কয়েকটা ছেলেকে জানি, এক ছেলে এসে বলতে স্যার আমি প্রতি মাসে 2 লাখ টাকা করে দিই। আমরা কিন্তু এরকম শুরু করেছি, কিন্তু ছেলেটা লেগেছে। প্রথম দিকে স্যার ভুল হইতো এরপরে আস্তে আস্তে কিভাবে অ্যাকাউন্টটা খোলার ব্যাপার আছে, এইসব ট্রেনিং আমি তো আমি বাবাই গুলো বুঝে তুমি স্যার আপনারা যেটা শুরু করছিলেন আমি 2 লাখের উপরে আমার মাসে থাকি। এবং আরেকটা ছেলে হলো সে দেখে আবার কয়েকজন দিয়ে কাজ হবে, মানে সে একা পারে না, অন্যদের আরো কয়েকজন শিখিয়ে নিছে। এখন তোমরা যতটুকু শিখেছো এটা প্র্যাকটিসটা করে যেতে হবে, প্র্যাকটিসটা করে এরপরে আরেকটু মতো আপগ্রেডেশন আছে, এরপরে দেখা যাচ্ছে টুকটাক করতে করতে এটা লেগে থাকতে হবে। তোমরা এখনো যেহেতু ছাত্র, তোমাদের সামনে অনেক সময় আছে, এবং আমাদের দেশের একটা টার্গেট আছে তোমরা জানো, এখন বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনের কিসে? পোশাক শিল্প। বলা হচ্ছে আগামী 5 বছরের পোশাক শিল্পকে ছাড়িয়ে যাবে আমাদের এই আইসিটি, এবং আমরা বাইরে থেকে অর্ডার আনবো, যেটা ইন্ডিয়ার একটা বিশাল অর্জন। ব্যাঙ্গালোর কেন্দ্রিক একটা আইসিটি সফটওয়্যার একটা আইসিটি ভিলেজে আছে, এবং ওখানে প্রচুর ছেলে পেলে কাজ করে, বিলিয়ন ডলার দেশের জন্য ইনকাম। এই ছোট ধারায় ধরো এখানে তোমরা কতজন? 37 জন করবে না, কত 31 জন। 31 জনের মধ্যে যদি একটা ছিল দেশের জন্য অন্তত কিছু টাকা আনতে পারে, সেটা তোমার ব্যক্তিগত হবে ঠিক, কিন্তু দেশের একটা বিশাল অর্জন। আমি 31 জনই কি হয়ে যাবে আউটসোর্সিং এর খুব ভালো ব্যাপার করতে, কিন্তু যে লেগে থাকবে সে কিন্তু পাবে। এবং আমি বলবো যে পরবর্তী ধাপে, কারণ আমাদের তো অনেক ছিল যারা লেগে থাকবে প্রয়োজনে, এই যে একটা গ্রুপ তোমরা নিচ্ছে, এর থেকে যদি আবার সিলেক্ট করে পরবর্তী ধাপের জন্য যারা ভালো করবে তাদের একটা ছোটখাটো পরীক্ষার মধ্যে নিয়ে 4-5 জন, আর একটা গ্রুপ থেকে 4-5 জন আবার এইভাবে মানে পরবর্তী ধাপের জন্য, তাহলে এদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকবে যে আমি প্র্যাকটিসটা করি, ভালো করার চেষ্টা করি, তাহলে পরবর্তী ধাপে চান্স। আর এখানে আসলাম গেলাম পূর্বাবশ্যে যে আসলাম, পূর্বাবশ্যে যে গেলাম, এতে কোনো লাভ হবে। আমি জানি একটা অনেকেরই তোমাদের ব্যক্তিগত কম্পিউটার আছে, ব্যক্তিগত কম্পিউটার আছে, এখানে হাত তুলে কেউ আছে কিনা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 50%। তোমরা যে জিনিসটা এখানে শিখেছো, এই কয়েকদিন তোমাদের কাজ হল ব্যক্তিগত কম্পিউটারে চর্চাটা চালিয়ে যাও। এবং আমি এরা যারা চালায়, মানে প্রোগ্রামটা যারা এখানে কন্টিনিউ করেছে, তাদেরকে রিকোয়েস্ট করবো আরো কয়েকটা ব্যাচ হওয়ার পরে তোমাদের মধ্যে থেকে ছোটখাটো পরীক্ষার মাধ্যমে ব্যাচ হয়, প্রতি ব্যাচ থেকে 3 জন বা 4 জন, যাতে এরপরের ট্রেনিংটা যারা এইটা পরে ট্রেনিংটা কারা পাবে, যদি একটা ছোট পরীক্ষা দেওয়ার সিস্টেম থাকে, আমি জানি না আছে কিনা, তাহলে এখান থেকে আমরা 4-5 জন, আরেকটা ব্যাচ থেকে 4-5 জন, আরেকটা ব্যাচ থেকে এরকম আবার তখন এই রুমটা পড়া। এটা হলো এরপরের ট্রেনিং, সেটা 10 দিনের আমরা সাপোর্ট দিয়ে যাবো। এবং এইভাবে আমাদের যদি ঢাকা কলেজে 20টা এরকম ছেলে আউটসোর্সিং সাকসেসফুলি আর্ন করতে পারে, এটা আমাদের জন্য হবে। আমার এটাও জানি এখান থেকে বেরিয়ে যাওয়ার পর অনেকে ভুলে যাবো, সার্বক্ষণিকভাবে তো আমরা কলেজগুলি কি ব্যবহার করতে পারবো না। আমরা একটা সিস্টেম দাঁড় করাচ্ছি কলেজে, প্রত্যেকে একটা আইডি কার্ড থাকবে, সেই আইডি কার্ডটা পাঞ্চ করলে তুমি যে কোনো মুহূর্তে আমাদের এই ল্যাবগুলি দেশে প্র্যাকটিস করতে পারবে। এটা সবার জন্য না,
সবার জন্য না, সেটার একটা মিনিমাম যোগ্যতা থাকতে হবে। সেই যোগ্যতাটা তোমরা অর্জন করলে আমরা একটা ছোটখাটো, এবং এইভাবে আমরা 5 কার্ড দিতে থাকি। যারা যে কোনো মুহূর্তে এসে, রাতে তো আসবে না, কলেজ থেকে সকাল ধরো 8:30 থেকে বিকাল 5টা 5:30 6টা পর্যন্ত খোলা থাকবে। এইটাকে যে করে এসে তুমি ঘন্টাখানে প্র্যাকটিস করলে বা এই ব্যবস্থাটা আমাদের মাথার মধ্যে আছে। আর ব্যক্তিগত যাদের কনফিডেন্স তারা গিয়ে চেষ্টা করো, যাদের নাই বন্ধু বান্ধবের আছে তাদেরটা নিয়ে বসে বসে একটু প্র্যাকটিস করো, ভুলে যেও। এবং তোমরা ধরে নাও যে আমরা কদিন পরে তোমাদেরকে আবার ডেকে আমি বলবো যে এখান থেকে 5 জন সিলেক্ট করো, তখন একটা ছোটখাটো পরীক্ষা নেই। যারা একটু ভালো করবে পরের ধাপে আবার আরেকটা কোর্সে এরকম 5-6টা কোর্স থেকে যদি আবার 30 জনকে আমরা এখানে বসাই, মিনিমাম 6টা ব্যাচ লাগবে। 6টা ব্যাচ থেকে 5-6-30 আবার 30 জনকে একটু আপগ্রেডেড ট্রেনিং দেওয়া হবে। এইভাবে আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছা হলো মূল উদ্দেশ্য। তো সেটা যদি সম্ভব হয় তাহলে আমাদের সফলতা। আর তোমরা জানো